হাই বন্ধুরা, আমি আরাধিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজ আমি আমাদের গাছ থেকে এই যে এই পাকা লঙ্কাগুলো তুলব। দেখো গোল গোল, এগুলো সিকিমের লঙ্কা। আমরা পেলিংয়ে গেছিলাম, সেখান থেকে আমরা এই লঙ্কাগুলো এনেছি। আর এই দেখো গোল গোল কি সুন্দর সুন্দর ছোট ছোট লঙ্কা, এগুলো খুবই ঝাল। আর আজকে আমরা এগুলো দিয়ে লঙ্কার আচার তৈরি করব। চলো ছিঁড়ি পাকা লঙ্কাগুলোকে। এই দেখো আমার থেকে অনেক বড় গাছ, কত লম্বা গাছ দেখো, কত বড় গাছ। ওখান থেকে আগে ছিড়বো। কাঁচা পাকা মিলিয়ে অনেক লঙ্কা রয়েছে এখানে। এই দেখো, দেখো বন্ধুরা কত অনেক রয়েছে। এই দেখো ভাই এসেছে লঙ্কা ছিঁড়তে। ভাই ছিঁড়ে না, এগুলো চোখে লাগলে খুব ঝাল লাগবে না। চলো দেখে নিই এবার কিভাবে আমরা লঙ্কার আচার তৈরি করি। বন্ধুরা লঙ্কার আচার তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে দেখো। পাকা লঙ্কা দেখো কি সুন্দর, আর লাগছে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর লাগছে কালো সর্ষে, আর লাগছে আমাদের দেখো সর্ষের তেল আর ভিনিগার। আর আচার তৈরির ভাইটাল জিনিস লবণ। দেখো মা আগুন ধরিয়ে দিয়েছে, কড়াই গরম হতে থাকুক। এখন মা লঙ্কাটা ধুয়ে নেবে। লঙ্কা ধোয়া হয়ে গেলে মা মশলাগুলো ভেজে নেবে। দেখো এবার মা ধুয়ে বোটাটা ছাড়িয়ে নিচ্ছে, যাতে একটু জল না থাকে সেজন্য মা এই নাকটার মধ্যে ভালো করে মুছে নেবে। বন্ধুরা এই লঙ্কার আচার খেতে খুবই সুস্বাদু লাগে। আমি ছোটবেলায় একবার সিকিমে গেছিলাম, তখন রুটি আর ভাতের সঙ্গে আমরা এই আচার খেয়েছিলাম, দারুণ লেগেছিল বন্ধুরা, আমার এখনো মনে আছে। দেখো ভালো করে মুছে নিচ্ছে, একটু জল থাকবে না। দেখো এবার মা শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেবে। এই যে মা একসাথে সব মশলা দিয়ে দিল। দেখো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। মা দেখো এবার নামিয়ে নিচ্ছে। বা পোয়ের মতো তেল দিয়ে তেলটা গরম করে নেবে। তেল গরম করে নিলে আচার আর নষ্ট হয় না। তেল গরম হয়ে গেছে, দেখো মা এবার কড়াইটাই নামিয়ে নিচ্ছে। তেলটা ঠান্ডা হতে থাকুক, মা ততক্ষণ এটা বেটে নেবে। দেখো মা মশলাটা ভালো করে বেটে নিচ্ছে, গুঁড়ো করে নিচ্ছে। দেখো মশলাটা দেখো মা ভালো করে বেটে নিয়েছে। এবার মা একটা কাঁচের জারের মধ্যে লঙ্কাগুলো রাখছে। এই দেখো একটু জল নেই,
এর মধ্যে মা এবার পোড়ার মতো নুন দিয়ে দেবে। এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মা এবার জারের মধ্যে তেলটা ঢেলে দিচ্ছে। দেখো দেখো মা এবার সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছে। দেখো এবার মা জারটা আটকে নিচ্ছে। দেখো মা এবার ঝাঁকিয়ে নিচ্ছে যাতে সবকিছুই ভালো করে মিশে যায়। এটা আর কয়েকদিন পরে রেডি হবে, কারণ এটা কিছুদিন ধরে রোদে থাকবে, তারপরে একদম রেডি হয়ে যাবে আমাদের লঙ্কার আচার। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধিকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, সবাই ভালো থেকো। আজ এখানেই, টাটা। Thank you.